হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু দ্য জেই মেন পিওয়াইকিউ সিরিজ অফ ফাইজিয়াম, যেখানে আমরা মোশন টপিকটা নিয়ে ডিসকাস করছিলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। এই সিরিজের প্রথম ভিডিওটা তোমরা যারা এখনো দেখোনি তারা গিয়ে অবশ্যই চেক করে নিও। এখানে আমরা ডিসকাস করছি জেই মেন্সে মোশন টপিক থেকে প্রিভিয়াস ইয়ার্সে যে কোয়েশ্চেন্সগুলো এসেছিল তার সলিউশন। এবং এইটা আমি বারবারই বলছি যে শুধুমাত্র যে তোমাদের কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে সেটা না, তোমাদের কনসেপ্টটাকে খুব ভালোভাবে তৈরি করবে এবং তোমাদের যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এমসিকিউ এক্সাম হবে সেখানেও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করবে এই কনসেপ্টগুলো, যদি তোমাদের রেডি থাকে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রথমে কি বলা হচ্ছে দেখো, যে the displacement and the increase in velocity of a moving particle in time interval t to t plus 1 সেকেন্ড আর 125 মিটার এবং 50 মিটার পার সেকেন্ড। তার মানে ইনক্রিজ ইন ভেলোসিটিটা এই 1 সেকেন্ডে টি থেকে টি প্লাস 1 সেকেন্ডে ইনক্রিজ ইন ভেলোসিটিটা হয়েছে 50 মিটার পার সেকেন্ড। তার মানে এটা আর কিছুই না, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন হচ্ছে 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্ট এস হয়েছে ওই সেকেন্ডে 125 মিটার, ঠিক আছে। জানতে চাওয়া হয়েছে যে the distance traveled by the particle in t plus 2th সেকেন্ড, মানে t plus 2 তম সেকেন্ডে ও কতটা গেছে। আচ্ছা, যে কোনো যদি এরকম তোমাদেরকে কোয়েশ্চেন করা হয় যে nth সেকেন্ডে কোনো একটা পার্টিকেল কতটা গেছে, সেটার ফর্মুলা হচ্ছে s in nth সেকেন্ড। এটা মাথায় রাখবে, এটা হচ্ছে u প্লাস a বাই 2 ইন্টু 2n মাইনাস 1। এই ফর্মুলাটা কিভাবে এলো আমি সেটা বলে দিচ্ছি, কিন্তু পরীক্ষায় এমসিকিউ করার জন্য কিন্তু তোমরা এই জিনিসটা ডিরাইভ করতে যাবে না, তাহলে অনেকটা সময় লেগে যাবে। কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা কিভাবে এলো সেটাও আমি ধরো বলে দিচ্ছি। তো চলো, nth সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। nth সেকেন্ড মানে কি, মানে এস ইন nth সেকেন্ড বলতে কি বোঝানো হচ্ছে যে এস ইন n সেকেন্ডে কতটা গেছে মাইনাস এস এন মাইনাস 1 সেকেন্ডে কতটা গেছে, তাই না? কারণ এখান থেকে ধরো এন সেকেন্ডে কোনো একটা ডিস্টেন্স, কোনো একটা পার্টিকেল এস গেছে এবং তার আগের যে সেকেন্ডটা সেই সেকেন্ডটাতে ধরো এস এন মাইনাস 1 গেছে। তাহলে এই যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে এন তম সেকেন্ডেও কতটা গেছে। এন তম সেকেন্ডে মানে এটা হচ্ছে এন তম সেকেন্ড। তার মানে এই যে দুটো ডিসপ্লেসমেন্ট এস এন তম মানে এন সেকেন্ডে কতটা গেছে আর এন মাইনাস 1 সেকেন্ডে কতটা গেছে, সেইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো, এন তম সেকেন্ডে কতটা গেছে। তাহলে আমরা কি করব, যে ফার্স্টে এটার কি ফর্মুলা আমরা জানি যে ইউ ইন্টু টি, এবং এখানে এন, এখানে টি মানে হচ্ছে এন আর এখানে টি মানে হচ্ছে এন মাইনাস 1। তার মানে ইউটি প্লাস হাফ এ ইন্টু এন স্কোয়ার। আর মাইনাস কি করব, মাইনাস করব ইউ ইন্টু এন মাইনাস 1 প্লাস হাফ এ এন মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা তাহলে এটা যদি তোমরা করো তাহলে কি পাবে, ইউ এন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউ ইন্টু এন মাইনাস 1 মাইনাস হাফ এ এন মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাই তো? তার মানে ইউ এন যদি তুমি এটার থেকে এটা বাদ দাও তাহলে কি হবে, ইউ এন, ইউটা যদি কমন নিয়ে নাও তাহলে কি হবে, এন মাইনাস এন প্লাস 1 প্লাস, এবার এটার থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে হাফ এ, এটা কমন নিয়ে নিলে কি হবে, এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 1 এর হোল স্কোয়ার। তার মানে এই জিনিসটা তো কেটে গেল, তার মানে থাকলো ইউ প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস 1 মাইনাস 2n, তাই তো? তার মানে দেখো এন স্কোয়ারের সঙ্গে এন স্কোয়ার কেটে যাবে আর এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2n মাইনাস 1 হয়ে যাবে। তাহলে ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, এটা হচ্ছে nth সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট। এবার চলো প্রবলেমে আসি। এটা আমি তোমাদেরকে এমনি বলে দিলাম, আমি তোমাদেরকে আগেও বললাম যে এই ফর্মুলাটা মাথায় রাখবে। এবার চলো প্রবলেমে চলে আসি। প্রবলেমে কি বলা হচ্ছে, টি এন প্লাস 2 তম সেকেন্ডে কতটা গেছে। দেখো এখানে টি থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, টি টি প্লাস 1, তার মানে এটা প্রথম সেকেন্ডের গল্প বলা হয়েছে। তারপরে
এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ডের গল্প বলা হয়েছে। তার মানে আমাদেরকে দ্বিতীয় সেকেন্ডে কতটা গেছে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এখানে আমরা কি করব, ইউ প্লাস এ বাই টু ইন্টু এই যে এন এর জায়গায় টু বসাবো, তার মানে টু ইন্টু টু মাইনাস ওয়ান, তার মানে ইউ প্লাস এ বাই টু ইন্টু ফোর মাইনাস ওয়ান মানে কত, থ্রি। এই জিনিসটা এ মানে অলরেডি আমরা জানি, আমরা যেটা জানি না সেটা হচ্ছে ইউ সমান কত। এবং এইটা বের করার জন্য আমাদেরকে কিন্তু প্রথমের একটা কথা বলে দেওয়া হয়েছে যে ও গেছে প্রথম সেকেন্ডে 125 মিটার। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস আইডিয়া লাগাতে পারি যে 125 এস হচ্ছে কি ইউ ইন্টু টি। প্রথম সেকেন্ডে কতটা গেছে, যে ইউ ইন্টু টি, যেখানে টি হচ্ছে 1 সেকেন্ড, কারণ এটা গেছে টি থেকে টি প্লাস 1 সেকেন্ডে, তার মানে টি হচ্ছে 1 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে 1, কারণ কি, কারণ টি হচ্ছে 1। তার মানে 125 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ কত, এ হচ্ছে 50, তার মানে ইউ প্লাস 25। আমি এটা এখানে করে নিই, তাহলে তোমরা দেখতে পাবে যে 125 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 25, তার মানে ইউ সমান কত, 125 মাইনাস 25, তার মানে কত হচ্ছে 100। তাহলে এই যে ইউটা আমরা এবার এখানে যদি পুট করি তাহলে কি হবে, 100 প্লাস 50 বাই টু ইন্টু 3। এটা করলে কত দাঁড়াবে, চলো এখানে আমি এই জিনিসটা মুছে দিই, যে 100 প্লাস 50 বাই টু ইন্টু 3, এটা করলে কি হচ্ছে 100 প্লাস 25 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 100 প্লাস 75, তার মানে 175 মিটার। তার মানে টি প্লাস 2 সেকেন্ডে ও গেছে 175 মিটার। এখানে তোমাদেরকে লিখতে হবে 175 মিটার, বা এমসিকিউ থাকলে এমসিকিউতে সেটা সিলেক্ট করবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো ধরনের যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব সেটা আনসার করার, ডেফিনেটলি চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক পরের কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে। পরের কোয়েশ্চেনে বলা হয়েছে যে দ্য রিলেশন বিটুইন টাইম টি অ্যান্ড দ্য ডিস্টেন্স এক্স অ্যাট টি ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স। তার মানে টি, এই রিলেশনটা দেওয়া হয়েছে সেটা আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স, where alpha and beta are constant, the relation between acceleration and velocity is। acceleration এবং velocity, acceleration এবং velocity-র মধ্যে কি রিলেশন আছে সেটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, এই যে ইকুয়েশনটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এটাকে যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, আশা করি তোমরা টি এর ডেরিভেটিভ করা শিখে গেছো। তো ডেরিভেটিভ করলে কি হবে, বাঁ দিকে কি আছে টি, তার মানে ডি ডিটি অফ টি কত হবে 1। 1 is equal to alpha into d dt of x square plus beta into dx dt। এবার এই জিনিসটা মাথায় রাখবে যে d dt of x square মানে কি, d dx of x square into dx dt plus beta into dx dt। আচ্ছা, dx dt মানে কত, এটাই তো ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকেই তো ভেলোসিটি বলে। তাহলে আমরা ফার্স্টে এই জিনিসটা করি আর ডিএক্স ডিটির জায়গায় ভেলোসিটি পুট করে দিই। তাহলে আলফা ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত হবে 2 ইন্টু এক্স ইন্টু ডিএক্স ডিটি মানে কি ভেলোসিটি প্লাস বিটা ইন্টু ডিএক্স ডিটি মানে কি ভেলোসিটি, তাই তো। তার মানে 1 ইজ ইকুয়াল টু ভেলোসিটি যদি কমন নিই 2 আলফা এক্স প্লাস বিটা, এটা হচ্ছে ভেলোসিটি। এখান থেকে আমরা বলতে পারি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু 1 বাই 2 আলফা এক্স প্লাস বিটা। কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছে অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটির মধ্যে কি ফারাক, মানে কি ফারাক না কি রিলেশন। তো আমরা কি পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি 1 ইজ ইকুয়াল টু
1 is equal to 2 alpha x into v, 2 alpha x into v plus beta into v, বিটা ইন্টু ভি। ঠিক আছে, তারপরে আমরা এটাকে যদি আরেকবার টি এর রেসপেক্টে, মানে এই যে এই ইকুয়েশনটা, এটা ধরো নাম দিচ্ছি 1, আর আমরা এটাও পেয়ে গেছি যে ভেলোসিটি কি হতে চলেছে। ঠিক আছে, এটা আমাদের হাতে থাক, কারণ এটা হয়তো পরে কাজে আসতে পারে, হয়তো নাও আসতে পারে। তো আমরা এখান থেকে আমরা কি করব, যে এটার আরেকবার ডেরিভেটিভ করব। তো 1 এর ডেরিভেটিভ কত হবে? 1 এর ডেরিভেটিভ হবে 0 ইজ ইকুয়াল টু 2 আলফা তো কনস্ট্যান্ট, ডি ডিটি of x into v plus beta into dv dt। অ্যাক্সিলারেশন মানে কি? dv dt, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সেটাই তো অ্যাক্সিলারেশন, তাই না? তো তাহলে 2 আলফা ইন্টু ডি ডিটি অফ এক্স ইন্টু ভি, এটা কি করে করতে হয় আশা করি তোমরা জানো, এক্স ইন্টু ডিভি ডিটি করতে হবে, না হলে শিখে নাও, ব্যাস এটুকুই, কিছুই না। প্লাস ভি ইন্টু ডিএক্স ডিটি করতে হবে, হয়ে গেল। প্লাস বিটা ইন্টু, আমরা অ্যাক্সিলারেশন বলি এটাকে, ডিভিডিটিটাকে অ্যাক্সিলারেশন বলতে পারি। তাহলে এই যে ডিভিডিটিটা কি? অ্যাক্সিলারেশন। তাহলে 2 আলফা ইন্টু এক্স ইন্টু অ্যাক্সিলারেশন প্লাস ভি ইন্টু ডিএক্স ডিটি মানে কি? আবার ভি, ডিএক্স ডিটি মানেই তো ভি, প্লাস বিটা ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে 2 আলফা ইন্টু এক্স ইন্টু এ প্লাস ভি স্কোয়ার প্লাস বিটা ইন্টু এ। তাহলে 2 আলফা এক্স ইন্টু এ প্লাস ভি স্কোয়ার ইন্টু 2 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এ, এটা ইজ ইকুয়াল টু বাঁ দিকে হচ্ছে 0। আরেকবার লিখে নি কি, 0 ইজ ইকুয়াল টু 2 আলফা এক্স ইন্টু এ, 2 আলফা এক্স ইন্টু এ প্লাস ভি স্কোয়ার, 2 আলফা ইন্টু ভি স্কোয়ার প্লাস 2 আলফা ইন্টু ভি স্কোয়ার প্লাস বিটা ইন্টু এ, প্লাস বিটা ইন্টু এ। আমাদেরকে জানতে চাওয়া হয়েছে এ এবং ভি এর মধ্যে রিলেশন। তাহলে আমরা এখান থেকে এটাকে আলাদা করার চেষ্টা করব। কি করে করব? যে এটাকে কমন নেব এবং 2 আলফা এক্স প্লাস বিটা প্লাস 2 আলফা ইন্টু ভি স্কোয়ার, এই জিনিসটা করব। এবার আমরা কি করব, যে এটা ইজ ইকুয়াল টু 0, এবং এটা বলতে পারি যে এ ইন্টু 2 আলফা এক্স প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2 আলফা ইন্টু ভি স্কোয়ার। তার মানে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 2 আলফা ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা এক্স প্লাস বিটা। আচ্ছা, আমরা ভেলোসিটি কি পেয়েছিলাম, যে 1 বাই, বলেছিলাম এটা কাজে আসতে পারে, ভেলোসিটি কি পেয়েছিলাম, যে 1 বাই 2 আলফা এক্স ইন্টু 2 আলফা এক্স প্লাস বিটা, এটাকে ভেলোসিটি বলছে। তাহলে এটাকে যদি ভেলোসিটি বলে, তাহলে এই জিনিসটা আসলে কি 1 বাই ভি। তাহলে আমরা এটা লিখতে পারি যে ইজ ইকুয়াল টু মাইনাস 2 আলফা ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 1 বাই ভি। তার মানে এটা কি মাইনাস 2 আলফা ইন্টু ভি কিউব, এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি মাইনাস 2 আলফা ইন্টু ভি কিউব। আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশন খোলা আছে তোমাদের জন্য। তো চলো পরের কোশ্চেনটা কি বলা হচ্ছে, যে ইফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য পাথ of two particles of same mass are in the ratio of 3:4, then in order to have constant centripetal force their velocities will be in the ratio of, তাদের ভেলোসিটিটা কি হবে যদি কনস্ট্যান্ট সেন্ট্রিপিটাল ফোর্স থাকে। তো সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি না, এম ভি স্কোয়ার বাই আর। তো যদি দুটো পার্টিকেল থাকে তাহলে তাদের মধ্যে এই রেশিওটা জানতে চাওয়া হয়েছে, সেন্ট্রিপিটাল ফোর্স যদি সমান হয় তাহলে m1 v1 স্কোয়ার বাই r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু m2 v2 স্কোয়ার বাই r2 স্কোয়ার।
যেখানে M1 V1 আর R1 হচ্ছে প্রথম পার্টিকেলটার জন্য, M2 V2 R2 হচ্ছে সেকেন্ড পার্টিকেলটার জন্য। তো এখানে বলা হয়েছে যে দুজনেরই মাস সমান, তাহলে মাস দুটো কেটে গেল, তাহলে V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার, এখানে আর স্কোয়ার হবে না, এমভি স্কোয়ার বাই আর, তো তাই না, এমভি স্কোয়ার বাই আর। তো তার মানে এখানে স্কোয়ার কোথায়, আর এ তো কোনো স্কোয়ার নেই, তো V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার ইজ ইকুয়াল টু R1 বাই R2। তো R1 বাই R2 টা দেখো এখানে বলা হয়েছে 3:4, তাহলে কি এটা হবে 3/4, তাহলে V1 বাই V2 কত হবে, √3/2। খুবই সিম্পল অঙ্ক, এই তো অপশন 1 এ দেওয়া হয়েছে সেটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। যে একটা বল, এখানে কি বলা হচ্ছে দেখে নি, যে একটা বল রোলস অফ দ্য টপ অফ দ্য স্টেয়ারওয়ে, মানে কি একটা সিঁড়ি থেকে একটা বল পড়ছে উইথ হরাইজন্টাল ভেলোসিটি ইউ। ওকে, দ্য স্টেপস আর 0.5 মিটার হাই এবং 0.5 মিটার ওয়াইড। ঠিক আছে, তার মানে কি যে এটা ধরো সিঁড়ি, এর হাইট এক একটা হচ্ছে 0.1 মিটার করে, এবং এই যে ডিস্টেন্সটা কতটা ওয়াইড, 0.1 মিটার করে ওয়াইড। ওকে, the minimum velocity u with which that ball just hit the step 5 in the stairway will be this where x is। তার মানে কি কোন ভেলোসিটি, এখানে ইউ ভেলোসিটিতে একটা বলকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই ইউ এর মিনিমাম কতটা ভেলোসিটির জন্য এ ডাইরেক্টলি ফিফথ স্টেপটাতে গিয়ে পড়বে। ঠিক আছে, একটু ট্রিকি, চলো ছবিটা মনে হচ্ছে ভালো করে আঁকতে হবে, তাহলেই হয়তো পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলা হচ্ছে দেখো, একটা সিঁড়ি আছে, ওকে ভালো করে আঁকি, এই হচ্ছে সিঁড়ি, 5 নম্বর স্টেপে গিয়ে পড়েছে। ঠিক আছে, 1 2 3 4 5, 3 4, মানে ডাইরেক্টলি এখানে পড়েছে। কি রকম ভেলোসিটি দিলে ওটা হবে, আচ্ছা এই এক একটা যে লেন্থ এটা 0.1 মিটার করে, তার মানে ডাইরেক্টলি যদি একে এইভাবে 5 নম্বরে পড়তে হয়, তাহলে ওকে জাস্ট কতটা ডিস্টেন্স কভার করতে হবে, এইটা করতে হবে প্লাস এইটা করতে হবে এই সিঁড়িটার জন্য, প্লাস এইটা করতে হবে প্লাস এইটা করতে হবে প্লাস এইটা করতে হবে। তার মানে 1 2, ও না এখান থেকেই তো ছোঁড়া হয়েছে, তার মানে এই 1টা 2টো 3টে 4টে, এই 4টে সিঁড়ির যে টোটাল লেন্থ এখান থেকে এতটা যদি ও কভার করে ফেলে, তাহলে ও জাস্ট এই সিঁড়িটা টপকে 5 নম্বর জায়গায় পড়বে। তার মানে প্রত্যেকটার যদি 0.1 মিটার করে হয়, তাহলে আমি এটা লিখে ফেলি এখানে, যেহেতু এই একটা হিন্টস পেলাম যে 0.1 মিটার ইন্টু 4 মিটার, নট 4 মিটার, 4টে সিঁড়ি, তার মানে 0.4 মিটার ওকে যেতে হবে এই ভেলোসিটিতে। কারণ এদিকে কাজ করছে শুধুমাত্র গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটা পারপেন্ডিকুলার হওয়ার জন্য এই ভেলোসিটি কোনো রকম ভাবে প্রভাবিত হবে না, যেটা আমি আগের অনেকগুলো অঙ্ক করার সময় বলেছি। তার মানে এই যে ইউ ইন্টু টি কতটা টাইম লাগবে সেটা আমি ফার্স্টে বের করে নিই। তো এই ইউ ইন্টু টি ইজ ইকুয়াল টু হবে, মানে কতটা ডিস্টেন্স ওকে এই দিকে কভার করতে হবে, না সেটা হবে 0.4 মিটার। ঠিক আছে, তার মানে টি কতটা টাইম লাগবে, 0.4 ডিভাইডেড বাই ইউ, এই টাইমটা জুড়ে, এবার এইটা আমি জানি না, ইউটা বের করতে হবে, আর টাইমটা আমি অন্যরকম ভাবে বের করে নিতে পারবো, যে এই যে এখানে আসার জন্য ওকে কতটা ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করতে হচ্ছে ওই টাইমে, যে এই 1টা 2টো 3টে 4টে, এই যে এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা, মানে ওকে তো এই পয়েন্টে পৌঁছতে হবে, যদি ও এই পয়েন্টে এই টাইমে পৌঁছে যায় তাহলেই কি হবে, ও এখানে চলে আসবে অটোমেটিক, তাই না? তার মানে এই 4 বার ওকে এই ডিস্টেন্সটা কভার করতে হবে, তার মানে এইটাও কি হয়েছে এক একটা 0.1 মিটার করে, তাহলে ওকে কতটা ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করতে হবে, না 0.1 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 0.4 মিটার কভার করতে হবে ভার্টিক্যালিও, কতটা সময়ে, এই সময়ে, তাহলে ইউ কত হতে হবে। ঠিক আছে, তো দেখো ভার্টিক্যাল ভেলোসিটি, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি তো 0, তাই না? আমি একটা পেজ নিয়ে নিই, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি, ভার্টিক্যাল ভেলোসিটি আমি ভি এর নিচের দিকে অ্যারো দিয়ে দেখাচ্ছি, সেটা তো 0, কারণ আমাকে যে ইউ দেওয়া হয়েছে সেটা হরাইজন্টাল। তাহলে আমার যদি টি সময়ে ওকে এ 0.4 মিটার আসতে হয়, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস
হাফ জি টি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী এটা 0, কারণ ভার্টিক্যাল ভেলোসিটি 0, এবং 0.4 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। এবং এই যে টি, এই টাইমটা কত আমি আগেই বের করে রেখেছি যে আমার কতটা টাইম লাগবে, সেটা হচ্ছে 0.4 বাই ইউ, মানে হাফ ইন্টু 10 ইন্টু 0.4 ডিভাইডেড বাই ইউ, এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.4। এবং এখান থেকে আমি ইউ এর ভ্যালুটা পেয়ে যাব। দেখো 0.4 এবং 0.4 এর এখানে স্কোয়ার আছে, তার মানে এটা কি হয়ে যাবে, জাস্ট ইউ স্কোয়ার হয়ে যাবে। তার মানে এইটা আর এটা কেটে গেলে হয়ে যাবে 5। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু 0.4, তাই তো? তাহলে এটার মানে কত, এটার মানে 2, কারণ 4 5 20 আর পয়েন্টটা এদিকে আছে মানে 2। তাহলে ইউ হচ্ছে √2 মিটার পার সেকেন্ড। তার মানে এটা একটু ট্রিকি ছিল, আশা করি বুঝতে পেরেছো আমি যেভাবে বুঝিয়েছি। যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই জানিও আমাকে, যে এই যে ইনিশিয়াল ভেলোসিটিটা সেটা √2 মিটার পার সেকেন্ড হতে হবে, যাতে ও এই পয়েন্টে এসে পৌঁছায় এবং ডাইরেক্টলি ফিফথ স্টেপে গিয়ে পড়ে। এটা হচ্ছে আমার ফিফথ স্টেপ, এবং তার জন্য ওকে 4টে স্টেপ এবং 4টে স্টেপের হরাইজন্টাল হাইট এবং 4টে স্টেপের ভার্টিক্যাল হাইট কভার করতে হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে এবং তোমরা যদি বুঝতে কোনো কিছু না পারো কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।